আজকের জার্নিটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো ব্যাগ ফ্যাগ বাঁধা হচ্ছে আমাদের। আমরা আজকে যাব নাথুলা পাস, বাবা মন্দির আর হচ্ছে ঝাঙ্গু লেকের উদ্দেশ্যে। দেখো আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের আগের ব্লগে বলছিলাম না আমরা কিছু জিনিস কিনেছি। এই সাদা এই জ্যাকেটটা কিনেছি, আর আমার বড় কিনেছে একটা সাদা কালারের জ্যাকেট, ওই দেখো পরে আছে। আর তেমন কিছু না, মেয়ের একটা টুপি কেনা হয়েছিল, আর তেমন কিছু কেনা হয়নি। আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িটা ঝাঙ্গু লেক বাবা মন্দির অবধি যাবে। আমাদের গাড়ি পারমিট পাইনি বলে এই গাড়িটা ভাড়া করা হয়েছে। এই যে দেখো আমরা শিলিগুড়িকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি ঝাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো রাস্তায় যা যা করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্টটা শেয়ার করা হয়নি, খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম তো যেই কারণে শেয়ার করতে পারিনি। প্রত্যেকটা ভিউ দেখো, ভিউগুলো জাস্ট ওয়াও ছিল। এই ভিউগুলো নিয়ে যদি একটা রিলস করা যায় তাহলে কেমন হয় বলো তো? তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা রিলস তৈরি করব। পাহাড়ের গায়ে যখন রোদটা পড়ছে কত সুন্দর লাগছে না? ওই কারণেই মানে কি বলতো, পাহাড় এত সবাই ভালোবাসে। আর আমি তো পাহাড়ে সেইভাবে আসিনি, তো যেই কারণে আমার তো খুবই ভালো লাগছিল। আর ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। জানি না কতটা ভালোভাবে এডিট করতে পেরেছি, কিন্তু আমি আমার সত্যি কথা বলতে 100% দিয়ে চেষ্টা করেছি। আর ভিডিওটা একটুখানি লেটে আসছে, তার জন্য কিছু মনে করো না। তো জানোই তো আমি সারাদিন কাজের মধ্যেই থাকি, আমার অত সময়ই পাই না ঠিকঠাক করে এডিট করার জন্য। তবুও যে ভিডিওগুলো রেখে দিয়ে এডিট করে ছাড়ছি, এটাই আমার অনেক ভাগ্য। সামনে বড় মামা, সেই মালা লাগতেছে মামা। কবুতরে এবারে দিন এবারে মানে লাগবে এবারে মামা। তুই বাংলাদেশে এরকম বড় পাহাড়ে দেওয়ার কথা। চারিদিকে শুধু বরফ আর বরফ। দেখো আমরা নাথুলা পাসে চলে এসেছি, ওপরের দিকে যাচ্ছি এখন। এক্ষুনি বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না। তো দেখো আমরা বেরিয়ে গেলাম ঝাঙ্গু লেকের উদ্দেশ্যে। মাঝখানে বাবা মন্দিরে দাঁড়িয়েছিল, কিন্তু আমি যাইনি, আমি গাড়িতেই ছিলাম। তো সত্যি কথা বলবো, আমি না খুব প্যাম্পার হয়ে গেছিলাম। যে সবাই আমাকে বলেছিল যে মেয়েকে নিয়ে যাচ্ছিস তো একটু সাবধান, শ্বাসকষ্ট হতে পারে অনেকটা উঁচুতে, হ্যাঁ অক্সিজেনের লেভেল ওখানে অনেকটাই কম। তো তার জন্য আমি খুব প্যানিক হয়ে গেছিলাম। তো যেই কারণে আমার মেয়ের শ্বাসকষ্ট না হতেও আমি বারবার করে শুধু বলছি যে দেখো না, হয়তো ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দেখো না, এরকম করছিলাম, বুঝলে? তারপরে দেখলাম ও বাবা, ওর কিছুই হয়নি, উল্টে আমি বরঞ্চ ওকে নিয়ে বেশি প্যানিকড হয়ে আমার নিজেরই মনে হচ্ছিল আমার নিজের যেন শ্বাসকষ্ট হচ্ছে। নেচে কুদে সব কিছু করে এসছে ওখানে গিয়ে। তো এটাই তো দেখো নাথুলা পাসে এসে ফার্স্ট টাইম আমার মেয়ে ইয়াকের ওপরে চড়েছে। তো সেইটারও একটুখানি ক্লিপ নিয়েছিল, আমি নিইনি, আমাদের সাথে যে ভাইগুলো গেছিলো না, তাদের মধ্যে দুটো ভাই নিয়েছিল। তো দেখো খুব মজা করেছিল কিন্তু ওরা দুজন। তো যাই হোক, প্রথমে একটু করে চিল্লাচ্ছিল, তারপরে যখন মজাটা পেয়ে গেছে তখন আর কোনো কথা নেই, নামানোর সাথে সাথে সেরকম কান্না। দেখো দেখো যাচ্ছে, এখনও কিন্তু কাঁদছিল, ফুপি একটু একটু করে কাঁদছিল। তো তারপরে যখন কিছুটা দূর গেছে, তারপরে দেখছে না সত্যিই তো মজা লাগছে, তারপরে কান্নাকাটি বন্ধ। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এরপরে কোথায় যাচ্ছি, এখান থেকে গ্যাংটককে বাই বাই করে আমরা এবার কোথায় যাব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো।
আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে এই ভিডিওগুলো যায়। আর এই দেখো আমরা গ্যাংটক থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্সের উদ্দেশ্যে। তো গ্যাংটকে ওই দেখো লাইটগুলো দেখতে পাচ্ছ, মানে অন্ধকার হয়ে গেছিলো অনেক, মানে অনেক সন্ধে হয়ে গেছিলো নামতে নামতে। আর পাহাড়ে তো জানোই যে 5টা-6টা বাজতে না, বা 5টাও না, 4টে বাজার পরেই, 3:30-4টে বাজার পরেই আস্তে আস্তে যত তুমি নিচের দিকে নামবে তত কিন্তু অন্ধকার তোমাকে চারিদিক দিয়ে ঘিরে ধরবে। তো যাই হোক, আমি কাছের, যেহেতু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সেহেতু কাচ আমি নামাতে পারিনি, তো কাচের অপোজিট সাইড দিয়েই ভিডিওগুলো করেছি, যে কারণে একটু ঝাপসা হয়তো এসেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো কি সুন্দর লাগছে না, পুরো পাহাড়ে হোটেলের লাইটগুলো জ্বলছে, অসাধারণ লাগছিল কিন্তু দেখতে সামনে থেকে। তো চলো আমরা ডুয়ার্সের দিকে যাই এবার। ডুয়ার্সে গিয়ে কোথায় স্টে করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যে রাস্তাটা দিয়ে রাত্রেবেলা যাচ্ছিলাম না, সেইখানে জানো তো মানে ছিল, লেপার্ড ক্রসিং জোন ছিল, তারপরে এলিফ্যান্ট ক্রসিং জোন ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের ভাগ্যে নেই, তাই আমরা কিছুই দেখতে পারিনি। তারপরের দিনও অনেক ঘোরাঘুরি করেছি, আলটিমেটলি আমরা কিছুই দেখতে পারিনি, কারণ আমাদের ভাগ্যেই ছিল না। এই দেখো এই রাস্তাটা দেখবে একটাও লোক নেই, শুধু আমাদের গাড়িই যাচ্ছে। ভিডিওটা এইটুখানি, তো চলো গুড নাইট। সকালবেলা পুরো হোটেলটা কীরকম কী দেখাবো, চেষ্টা করব দেখানোর, জানি না কতটা দেখাতে পারবো। তো আজকের ভিডিওটা এইটুখানি, তো চলো গুড নাইট।